আমরা অধিকাংশ মানুষ এই কোরবানির ঈদের মাধ্যমে যে ভুলগুলান করার মাধ্যমে বিপদে পড়ে থাকি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, ইন্না শয়তানা কানা আদু মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তো শয়তান ডান বাম সামন পিছন সব দিক দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। যেহেতু আমরা অনেক পশু এর মাধ্যমে ভক্ষণ করে থাকি এই কোরবানির ঈদে, সেগুলান শয়তানরা কখনোই কাম্য না, সহ্য করে না। এই কারণেই দেখবেন যে এই কোরবানির মধ্যে অনেক লোক হঠাৎই সুস্থ লোকও অসুস্থ হয়ে যায়। এটা মানে কোরবানির ঈদেই বেশি হয়, মানুষ হঠাৎই অসুস্থ হয়ে যায়। কিংবা দেখবেন যে মানুষ বলে যে বাতাস লাগে কিংবা নজর লাগছে, যা কিছু লাগুক না কেন, এটার কারণ কি, সেটার কারণটা আপনারা যদি সরাসরি আমি বলে দেই, সেটার কারণ হচ্ছে যে আমরা যখন এই কোরবানি করি, এই গোস্ত ভক্ষণ করি, তখন কিন্তু শয়তানরা সহ্য করে না, তাদের কিন্তু এটা সহ্য হয় না। তারা হচ্ছে বেধর্মী, তারা চায় শুধু আমাদেরকে ইসলাম থেকে বিরত করার। তো তারা অবশ্যই এটাকে সহ্য করে না, যেমন মানুষ করে না। বেধর্মী মানুষরা যেমন বিরোধিতা করে, সেরকম জিনেরাও বিরোধিতা করে। জিনেরাও কিন্তু ধর্ম আছে, আমাদের মধ্যে যেমন ধর্ম আছে, জিনদের মধ্যেও সেরকম ধর্ম আছে। তো এই ভিন্ন ধর্ম অবলম্বী যারা জিন আছে, তারা আমরা গোস্ত ভক্ষণ করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে যায়, এবং ক্ষিপ্ত হয়ে আমাদের তৎক্ষণাৎ তারা রিয়াকশন নেয় এবং জাদুর মাধ্যমে আমাদেরকে ক্ষতি করে থাকে। তখন দেখবেন যে হঠাৎ করেই মানুষ অসুস্থ হয়। তো এই অসুস্থ লোকগুলান কিন্তু আপনি যদি তাৎক্ষণিক যদি মেডিকেল ট্রিটমেন্ট দেন, তখন কিন্তু সুস্থ হইতে চায় না। যেই রুগীগুলানে সুস্থ হইতে চায় না, দেখবেন যে আরও বেশি হচ্ছে। হ্যাঁ, তো বুঝবেন যে তার অশরীরী সমস্যা, জিন জাদুর সমস্যা। একদম আপনি নিশ্চিত থাকবেন যে জিন জাদুর সমস্যা হয়েছে। তো এই কারণে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর অবশ্যই ঈদের মাধ্যমে আনন্দ করবেন। এই আনন্দের মাধ্যমে মাজনুন দোয়াগুলো না পড়ার কারণেই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তো এই সুযোগটাও কিন্তু জিনেরা নিয়ে থাকে। তো এর পাশাপাশি আপনারা মাজনুন দোয়াগুলো পড়বেন, বিসমিল্লাহ বলে যে কোনো জিনিস ভক্ষণ করবেন। আর এই বিষয়টা নজরে রাখবেন যেন আপনাদের কোনো প্রকারেই এই শয়তান জিনেরা ক্ষতি করতে না পারে। আর যখনই দেখবেন যে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে আপনারা খাওয়ার মাধ্যমে, এই যে গোস্তগুলান খাওয়ার মাধ্যমে যে দেখতেছেন যে আপনাদের সমস্যা শুরু হয়ে গেছে, তো আপনারা তৎক্ষণাৎ ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আপনারা কিন্তু দোয়া কালামের মাধ্যমে কোরআনের চিকিৎসাও নিতে পারেন। আপনাদের জন্য এটা আমার পরামর্শ থাকবে। আপনারা যে কোনোভাবে যদি দেখেন যে শারীরিক সমস্যা হচ্ছে এই কোরবানির ঈদের মাধ্যমে, তো তখন আপনারা যদি দেখেন যে ওষুধ খাওয়ার পরেও আপনাদের কমতেছে না, তাৎক্ষণিক আর দেরি করবেন না। আপনারা যথাসাধ্য দ্রুত কোরআনিক চিকিৎসা, কোরআন এবং সুন্নাহ হাদিসের মাধ্যমে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। এবং এটা খেয়াল রাখবেন, কোনো বেধর্মী কিংবা তান্ত্রিক কোনো কবিরাজের কাছে যদি আপনারা চিকিৎসা নেন, এর মাধ্যমে এটাও আপনাদেরকে সতর্কতা করে দেওয়া আমার মনে হয় দরকার। তাহলে কিন্তু আপনারা এই অল্প সুস্থ হওয়ার চাহিদা থেকেই আপনারা আরও বড় বিপদে জড়ায় পড়বেন, যেমন শিরকে লিপ্ত করবেন। আর শয়তান জিনেরা চায় আপনাদেরকে শিরকে লিপ্ত করার জন্য, কারণ তারা চায় আপনাদেরকে, তাদের লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার। তো আপনারা বেশি বেশি এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনারা কোনো প্রকারে যেন শিরকি কোনো চিকিৎসা নেবেন না। হয়তো হালকা সমস্যার কারণে বড় ধরনের সমস্যা করবেন না, কারণ আপনাদের এই সমস্যা, শারীরিক সমস্যা, যা কিছু সমস্যা হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে শিফাদান করবে কোনো না কোনো মাধ্যমে। তবে আপনাদের অবশ্যই এতটুকু যাচাই করতে হবে যে আপনি কোনো শিরক বিদাত যুক্ত চিকিৎসায় লিপ্ত হচ্ছেন কিনা। শয়তানের মূল টার্গেট হচ্ছে আপনাকে শিরক করানো, কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করলেও শিরক মাফ করবে না। এই কারণে নামাজ কালাম যা কিছুই শয়তান বাধা দেখ না কেন, তাতে কিন্তু তাদের মন খুশি হয় না। আপনাকে যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করাইতে পারে, তো শয়তান কিন্তু অনেক খুশি হয়। তো অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টিও। তো যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে কিংবা কোনো তথ্য জানার আরও থাকে, তো সেই বিষয়গুলো কমেন্টে জানাবেন। এবং এই বিষয়টা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তো ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।